ওয়ালাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন। আমাদেরকে শেয়ার করেন না কেন, আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা কেন করেন না? বেশি বেশি করে করুন। আমরা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও বানিয়ে দেখাতে পারি। তো চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবে। বন্ধুরা, আজকে কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতেই পাবেন আমি কি রান্না করব আজকে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। আর দেখুন আকাশটা মেঘ করছে কত, দেখুন কিন্তু এতটাই গরম, দেখুন প্রচুর গরম। আর দেখুন পেয়ারা দেখছে কত সুন্দর, দেখুন গাছে ছোট্ট একটু গাছ পেয়ারা ধরছে, বাঁধে রাখছে। দেখুন চারিদিকে শুধু পেয়ারা আর পেয়ারা, দেশি পেয়ারা খেতে অনেক মজা। তো বন্ধুরা, আজকে কি রান্না করব আপনারা আমাদের সম্পূর্ণ পর্বটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে দেখতে পারবেন আমরা কি রান্না করব আজকে। তো চলুন রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে, চলুন বন্ধুরা। বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। এই দেখুন গরুর মাংস ধুয়ে নেওয়া হয়েছিল, এই দেখুন গরুর মাংস। এখন মশলাপাতি দিব, হাতে মাখে নিব। দেখুন পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ, হ্যাঁ সব দাও, আর রসুন বাটা আজকে আলাদা আলাদা করে রাখছি, জিরা বাটা, গরম মশলাগুলো সব দাও। হ্যাঁ এটা আদা, আদা বেশি করে দাও। একটু থাম, দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, হলুদ, গুঁড়া ঝাল, ধনা গুঁড়া, এখন সয়াবিনের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন প্রচণ্ড গরম, শাপলার বাপে বেরি এটা ভাবি এটা বুল সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন একটু একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। দেখুন অল্প, বাস হয়ে গেছে। চুলাটা ধরে উঠছে, দেখুন চুলার উপর তুলে দিলাম। এই যে এখন আস্তে আস্তে এটা মাংসের পানি দিয়ে কষে নিব। বন্ধুরা দেখুন জালটা কত সুন্দর ধরে উঠছে। এখন মাংসটা একটু লাড়ে দেব। দেখুন আজকে রামিসার আম্মু হাতে মেহেন্দি পড়েছে। দেখুন
দেখুন আমাদের গরু। আমি খেলা করছি দেখুন গরু। গরু উল্টে উল্টে করে গেল। আর বাবুটা কই? তোমার গরুর বাবু কই? আমার গরুর বাবু। এই যে দেখুন আবিরের গরু আর বাছুরটা দেখুন। অনেক সুন্দর লাগছে। হুম, আর মার চোখটা উল্টে গেছে। আর বাবুটা নিচে রাখো, বাবুটা নিচে রাখো। আবি এই যে দেখুন তার মায়ের কাছে চলে গেল। আর বাবুকে নিচে রাখো। আর কিচ্ছু হবে না। আর এই যে দেখুন ছোট বাছুরের গলায়ও। হুম, এই যে বাবু পড়ে গেছে তো, কত সুন্দর দেখুন। দুধও আছে। হুম, 200-100 করে বিক্রি হবে। কত টাকা দুধ হয় তোমার গরুর? আবি 1000 থেকে 2000। 1000 টাকা। 1000 থেকে 2000। আপনাদের একটা জিনিস দেখায় দেখুন, লটকর গাছ। দেখুন বড় গাছ। এই যে এই পড়ে গেছে একটা না। হ্যাঁ দেখুন কত লটকন ধরছে দেখুন, অনেক যেখানে মিষ্টি। জুড়ে বাড়ি মারবা সেখান হ্যাঁ। থেকেই পড়বি। ঢাক 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 ঢাক। গাছটা বোঝায় দেখুন যত এই যে গোড়া পর্যন্ত হয়ে গেছে। এত সুন্দর চতুর্দিকে দেখুন গাছটা এত লটকন দেখতে কেমন। আবে খাও দেখি, গাছটা ঘিরে রাখা হয়েছে দেখুন, চারিদিকে লটকন। কয় টাকা নেবেন? আচ্ছা লটকন খায়, আগে খায় টাকা দিই না। এই দেখুন বন্ধুরা, আর একটা দেখুন, কিটুয়া। এটা কাঁচা খাইছো তুমি তাই। দেখুন কামরাঙ্গা গাছ দেখুন, কত সুন্দর সুন্দর কামরাঙ্গা ধরেছে দেখুন। এই যে কামরাঙ্গা। আর উপরে প্লেন যাচ্ছে। হ্যাঁ প্লেনের শব্দ দেখুন। এতটা সুন্দর লাগতেছে দেখুন বন্ধুরা গাছটা, লটকনের গাছ। আমি গাছে চড়ছি। হুম, বন্ধুরা হ্যাঁ কই তুমি উঠছ? আমি গাছে চড়ছে, আমরার গাছে। এই যে দেখুন ছোট ছোট কামরাঙ্গা হয়েছে। ওটা পাকেনি এখনো, খাওয়া যাবে না, হ্যাঁ এখন কাঁচা। ছোট ছোট অনেকগুলো ও হুম, আমার সবচেয়ে ভালো এই যে লটকনের গাছটাই দেখতে অনেক সুন্দর দেখুন। গাছটার গোড়া থেকে দেখুন। আবি চড়তে পারবি? এরা কিনতে পারে। পারবি না? তুমি ছেলে মানুষই না। হ্যাঁ তুমি তো এতটা সুন্দর, উঠতে পারে। কত লটকন নেবেন দেখুন, অনেক সুন্দর দেখতে। ওদিকে রান্না হচ্ছে, আমি এদিকে লটকর গাছের ছবি নিচ্ছি দেখুন আপনাদের দেখার জন্য। গোটা গাছ শুধু লটকনে ভরা। দেখুন যেদিকে যাব সেদিকেই প্রচুর প্রচুর ঝোপা ঝোপা। অনেক। চলুন রান্নাটা কি হলো দেখি। দেখুন বন্ধুরা কত লটকন নিয়ে আসছে দেখুন গাছ থেকে। এই যে অনেক মিষ্টি, এই দেখুন লটকনগুলো খুবই আর ভালো। এগুলা কি দেখা এই যে, দিনি? কি এগুলা? এগুলা কিম্বুক। হ্যাঁ এই যে দেখুন
এই যে গাছের লটকন, কত অনেক লটকন আছে গাছে। এই যে পাকা পাকা মিষ্টি, প্রচুর মিষ্টি। এই যে টাটকা গাছের চারা। এই যে এগুলা পাকছে, এগুলা পরে পরে। এই যে দেখুন অনেক সুন্দর। কত লটকন খাবেন। দেখুন বন্ধুরা কত কাঁঠাল ধরছে দেখুন গাছটায়। এই যে দেখুন গোড়া থেকে দেখুন এত কাঁঠাল ধরছে গাছটায়। আর জায়গাটা দেখুন কত সুন্দর, ঠান্ডা বাতাস। অনেক সুন্দর। ওই যে চামকুচু ওখানে। দেখুন বন্ধুরা মাংসটা একটু নাড়ে দেওয়া হয়েছে। দেখুন মাটির চুলায় মাংস রান্না সেই স্বাদ। গন্ধটা এত সুন্দর বের হয়েছে। আবার ঢাকা দিয়ে রাখে দিলাম। কষা হয়ে গেলে আগে হোক কষাটা। দেখুন কত সুন্দর বাতাস, বাতাসের জন্য একটু ভালো লাগছে। দেখুন পটলটা, ঢাকাটা খুললাম। দেখুন কত সুন্দর মাংসটা কষা হয়ে গেছে। দেখুন এখন এর ভিতর আলু দিব কয়টা। আলু ছাড়া গরুর মাংস ভালো লাগে না। সব ঢাল দেওয়া একবারে। গরুর মাংসের মজা হচ্ছে আলু। আমার পালাটা তো কাজ হয়ে গেল, সোজা করো। আবার একটু ঢাকা দিব। ঢাকনাটা খুললাম। দেখুন মাংসটা কত সুন্দর কষা হচ্ছে। দেখুন তেল ছাড়ে দিছে। এখন পানি দিয়ে দিব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। আর যে লাড়কিটা তো দেখছেন, এটা বাঁশ দিয়ে বানানো লাড়কি। দেখুন পাতিলে করে রান্না করা অনেক মজা হয়। ঢাকা দিয়ে দিলাম। এখন এই দেখুন কত সুন্দর কালারটা আসছে। এখন ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার মাংসটা, গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। দেখুন এখন এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা মাংসটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন ভাজা জিরাটা দিয়ে দিব। দেখুন রান্নার পর ভাজা একটু জিরা দিয়ে দিবেন, অনেক মজা হয়। দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি সাদা পোলা রান্না করব। আপনারা আমাদের সাথেই থাকুন। এখন পাতিলে পানি দিলাম। এখন সাদা পোলাও রান্না করব। পানিটা আগে গরম করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, পানিটা বলক উঠুক। তারপর সাদা পোলাও রান্না করব। আপনারা দেখতে পারবেন কিভাবে রান্না করব, দেখবেন। পোলার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। পানি আমি কড়াই তেল দিয়ে দিলাম।
তেজপাতা দিলাম, সাদা ফল, দালচিনি আর পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে ভাজে নিব বাদামি বাদামি করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার বাদামি করে ভাজে নিলাম। এখন খোলা চালটা দিয়ে দেবো। কাঁচা মরিচ কটা দিলাম। খোলা চালটা আমি ভাজে নিব, একটু লাল লাল করে ভাজে নিব। সামান্য একটু রসুন বাটা দিলাম আর পরিমাণ মতন একটু আদা বাটা দিলাম। দেখুন বন্ধুরা, আমার খোলা চালটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। খোলা চালটা যত ভাজা যায় ততই খোলাটা টেস্ট হয়। পানিটা দিয়ে দেবো, গরম পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম একটু, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। একটু জাল দিব। দেখুন একটা দুধের ভিতর আমি চিনি দিয়ে দিলাম। এখন 2 চামচ চিনি আর দুধ 1 কাপ আমি খোলার ভিতরে দিয়ে দিলাম। খোলার কালারটা সুন্দর হয়, খেতেও অনেক স্বাদ হয়। আবার আমি ঢাকা দিব। দেখুন বন্ধুরা, পোলাটা আমার হয়ে গেছে, সাদা পোলা। এখন আমি নামিয়ে নেব। দেখুন ঝরঝরা সাদা পোলা আর গরুর মাংস। দেখুন আজকে 2টা রেসিপি রান্না করলাম। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। তা আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।